আলু চাষে ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে দিনাজপুরের ১৩টি উপজেলার কিষানিরা। তবে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বীজের দাম। কিনতে হচ্ছে গেলবারের চেয়ে প্রায় ৩ গুণ দামে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় আলুর আবাদ বেড়ে যাওয়ায় বীজের দামও বৃদ্ধি পেয়েছে। দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের প্রতিবেদন। প্রতি বছর প্রায় ৫০,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে এসব উপজেলায়। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়ে থাকে প্রায় ১১,৫০০ হেক্টর জমিতে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে শহরের উপকণ্ঠে মাহুতপাড়া ও উলিপুর এলাকার কিষানিরা। তবে এবার বেড়েছে উৎপাদন খরচ। গেলবার যে আলু বীজ ৩৫ টাকা কেজিতে কিনেছেন, এবার তা কিনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকের। গতবার সার কিনেছি ৭৫০, এগুলো কিনেছি ১০০০। এখন মোটামুটি ভালো আছে, কিন্তু ওই যে স্টক ধরেছে স্টক। গতবারের খরচ একটু কম ছিল, এবার একটু বাড়তি। আলুর দামও বেশি। গত বছর ২২০০-২৩০০ আসল, এইবার ৩০, ৩২, ৩৫ পর্যন্ত গেছে। এবার তো আলুর গাছ আল্লাহ ইনশাল্লাহ ভালো আছে, পরে যে কি হবে জানি না। এদিকে গেল বছরে আলুর দাম ভালো পাওয়ায় এবার জেলায় বেড়েছে আলুর আবাদ। তবে এরই মধ্যে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। ওই গৃহস্থরা তো লাভের আশাই করে, কিন্তু দেখা যায় যে বিষ দিতে দিতে ও সর্বনাশ। বিচনের দাম বেশি, সার বিষ এগুলারও দাম বেশি, একটু লেবারেরও দাম বেশি। এদিকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় বেড়েছে আলুর আবাদ। গেল বছরের তুলনায় প্রায় ২০০০ হেক্টর জমিতে এবছর আলু চাষ বেশি হচ্ছে। এবছর আমাদের দিনাজপুর জেলায় ৪৭,২৩৬ হেক্টর জমিতে আলুর আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষকরা কিন্তু অনেক উৎসাহ ভরে এবার আলু চাষ করছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বছর আলু বীজের চাহিদা প্রায় ৯০,০০০ মেট্রিক টন। তবে সরকারি ও বেসরকারি পর্যায়ে কি পরিমাণ আলু বীজ সংরক্ষণ করা হয় তার কোনো তথ্য নেই স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিসে। যদিও জেলায় প্রতি বছর প্রায় ১০ লক্ষ মেট্রিক টনের কাছাকাছি আলু উৎপাদিত হয়। এসএটিভি নিউজ ডেস্ক।